পথের দিকে তাকিয়ে থাকতো, আমার সন্তান কখন বাড়িতে ফিরবে। ওই দুঃখিনী বাবা মা যাদের কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মার কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, কত রাত মা ঘুমায় নাই, কত রাত বাবা ঘুমায় নাই। শীতের দিন মা নিজে ভেজা জায়গায় শুয়ে বারবার শুকনা জায়গায় আমাদেরকে শুয়েছে। আয় আল্লাহ, বাবা সুন্দর পোশাক না পরে ঈদের দিন নতুন জামা কাপড় আমাদের জন্য কিনেছে। আল্লাহ নিজের পায়ে কোনোদিন নতুন জুতা পরে নাই, আমাদের জন্য নতুন জুতার ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, শীতের দিন নিজের জন্য একটা ভালো জ্যাকেট কিনে নাই, আমাদের জন্য সুন্দর সুন্দর দামি জ্যাকেট কিনে দিয়েছে। আল্লাহ ওই বাবা মা আজকে কবরের ঠান্ডা মাটিতে পড়ে আছে। আল্লাহ ও আল্লাহ, আমাদের বাবা মার কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, ওই বাবা আমার কবরের মধ্যে আপনি জান্নাতি বিছানা বিছিয়ে দেন। আয় আল্লাহ, একটু তাকিয়ে দেখেন আপনার গত বান্দা অসুস্থ অবস্থায়। আয় আল্লাহ, বয়োবৃদ্ধ মুরব্বী অনেক দূর দূরান্ত থেকে কোরআনের মহাব্বত নিয়ে আসছে। আয় আল্লাহ, অনেক যুবক ভাইয়েরা যেই বয়সে চায়ের স্টলে আড্ডা দেওয়ার কথা, এলাকার মোড়ে মোড়ে আড্ডা দেওয়ার কথা, আপনার ওই যুবক বান্দারা আপনার মহাব্বতে কোরআনের মাহফিলে এসে হাত তুলেছে। আল্লাহ স্বীকার করতেছি আমি গুনাহগার, কিন্তু আল্লাহ আপনি না গফফার, আপনি না রহমান। আপনি আল্লাহ না বলছেন, বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো মাফ করে দিব। আয় আল্লাহ, আমরা আপনাকে ডাকতেছি। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা অপরাধী, কিন্তু আল্লাহ আপনি ছাড়া কোন দরবার আমাদের যাওয়ার নাই। আল্লাহ এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হো, এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. فلينا بي الله ফেলিনা দিও, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দেগি নাই, কাটাইলাম জিন্দেগি, রোজ
হাসরে তুমি বিনে এই পাপীদের উপায় কি? আয় আল্লাহ, বুড়োর চর ফকির বাড়ি কবরস্থানের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল থেকে আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আপনার দরবারে হাত তুললাম। আয় আল্লাহ, জিন্দিগির সমস্ত গুনার বোঝা মাথায় লই আপনার দরবারে হাত তুললাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জিন্দিগিতে এত অন্যায় আমরা করেছি, এত অপরাধ আমরা করেছি, আমাদের বাবা মা যদি জানতো ঘর থেকে আমাদের বের করে দিত। আয় আল্লাহ, আমাদের সন্তান যদি জানতো বাবা মা বলে আমাদের কোনদিন পরিচয় দিত না। আল্লাহ, আয় আল্লাহ, এলাকার মানুষ যদি জানতো আমরা কত বড় অপরাধী, কত বড় পাপী, এলাকার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে আমাদের এলাকা থেকে বের করে দিত। আয় আল্লাহ, আপনি গফফার আল্লাহ, রহমান আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন। আয় আল্লাহ, আরেকটু মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা বাবা হারা মা হারা এতিম, আয় আল্লাহ, আজকে মাহফিলের পরে অনেকেই ঘরে যে নিজের বাবার মুখ আর দেখতে পাবে না। আয় আল্লাহ, অনেকের মায়ের মুখ আর দেখতে পারবে না। আল্লাহ, রাত 3টা বাজেও মা ঘুমাতো না, অপেক্ষা করতো কখন সন্তান ঘরের মধ্যে ফিরবে। আয় আল্লাহ, বাবা পথের দিকে তাকিয়ে থাকতো আমার সন্তান কখন বাড়িতে ফিরবে। ওই দুঃখিনী বাবা মা যাদের কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মার কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, কত রাত মা ঘুমায় নাই, কত রাত বাবা ঘুমায় নাই। শীতের দিন মা নিজে ভেজা জায়গায় শুয়ে বারবার শুকনা জায়গায় আমাদেরকে শুয়েছে। আয় আল্লাহ, বাবা সুন্দর পোশাক না পরে ঈদের দিন নতুন জামা কাপড় আমাদের জন্য কিনেছে। আল্লাহ, নিজের পায়ে কোনোদিন নতুন জুতা পরে নাই, আমাদের জন্য নতুন জুতার ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, শীতের দিন নিজের জন্য একটা ভালো জ্যাকেট কিনে নাই, আমাদের জন্য সুন্দর সুন্দর দামি জ্যাকেট কিনে দিয়েছে। আল্লাহ, ওই বাবা মা আজকে কবরের ঠান্ডা মাটিতে পড়ে আছে। আল্লাহ, ও আল্লাহ, আমাদের বাবা মার কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, ওই বাবা আমার কবরের মধ্যে আপনি জান্নাতি বিছানা বিছিয়ে দেন। আয় আল্লাহ, একটু তাকিয়ে দেখেন আপনার গত বান্দা অসুস্থ অবস্থায়। আয় আল্লাহ, বয়োবৃদ্ধ মুরব্বী অনেক দূর দূরান্ত থেকে কোরআনের মহাব্বত নিয়ে আসছে। আয় আল্লাহ, অনেক যুবক ভাইয়েরা যেই বয়সে চায়ের স্টলে আড্ডা দেওয়ার কথা, এলাকার মোড়ে মোড়ে আড্ডা দেওয়ার কথা, আপনার ওই যুবক বান্দারা আপনার মহাব্বতে কোরআনের মাহফিলে এসে হাত তুলেছে। আল্লাহ, স্বীকার করতেছি আমি গুনাহগার, কিন্তু আল্লাহ আপনি না গফফার, আপনি না রহমান। আপনি আল্লাহ না বলছেন, বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো মাফ করে দিব। আয় আল্লাহ, আমরা আপনাকে ডাকতেছি। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা অপরাধী, কিন্তু আল্লাহ আপনি ছাড়া কোন দরবার আমাদের যাওয়ার নাই। আল্লাহ, এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হো,
इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हो ও আল্লাহ ভিক্ষুকের মতন দুইখানা হাত আপনার দরবারে তুললাম আয় আল্লাহ দুনিয়ার এক দরবার থেকে দাঁড়িয়ে দিলে আরেক দরবারে যে হাত পাতা যায় কিন্তু আপনি আল্লাহ যদি একবার ফিরিয়ে দেন বলেন না আল্লাহ আমরা কার দরবারে যে হাত তুলবো গো মালিক মেহেরবানি করে আমাদের হাতগুলো আপনি পরিপূর্ণ করে দেন আয় আল্লাহ যারা আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হলাম মেহেরবানি করে আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া উসিলা আপনি বানিয়ে দেন আয় আল্লাহ যারা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে আয় আল্লাহ অনেকে প্রবাস থেকে সহযোগিতা করেছে এলাকাবাসী সহযোগিতা করেছে আয় আল্লাহ আমার অত্যন্ত প্রিয় মাহফুজ ভাই অনেক খাটনি করেছে আল্লাহ আয় আল্লাহ কোরআনের মহাব্বতে ওনারা এই ব্যবস্থাপনা করেছে মেহেরবানি করে ওনাদের এই আজকের মাহফিল আপনি কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ যে কবরস্থানকে টার্গেট করে আজকের এই মাহফিল মেহেরবানি করে আপনার কিছু বান্দাদের মাধ্যমে ওই কবরস্থানের বাকি কাজগুলো সম্পন্ন করার তৌফিক আপনি দান করে দেন আয় আল্লাহ আমাদের সকলের কবর যেন সুন্দর হয় ঈমানের সাথে যেন মওত হয় আল্লাহ মেহেরবানি করে ঈমানের সঙ্গে আমাদের সকলের মওত আপনি নসিব করেন আয় আল্লাহ আপনার অনেক বান্দারা দোয়া চেয়েছে আল্লাহ জনাব হিকমত সাহেব সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি নেক সন্তান দান করেন জনাব জিয়ারুল ইসলাম সাহেব সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে আপনি নেক সন্তান দান করেন আইনুদ্দিন তার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন রহমান সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন মাহফিলের পিছনে অনেক শ্রম তার আল্লাহ মেহেরবানি করে তার বাবা মার কবরের আযাব আপনি মাফ করে দেন আয় আল্লাহ জনাব কামাল সাহেব তার বাবা বিল্লাল মৃত আয় আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে মাফ করে দেন জনাব রফিক সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে তার বাবা মার কবরের আযাব আপনি মাফ করে দেন আয় আল্লাহ জনাব আরাফ সাহেব তার নানির জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে তার নানিকে আপনি মাফ করে দেন জনাব রহমান সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন মাফ করে দেন আয় আল্লাহ জনাব আইনুদ্দিন সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে তার বাবা মার কবরের আযাব আপনি মাফ করেন জনাব জিয়ারুল সাহেব সন্তানের জন্য দোয়া চেয়েছেন নেক সন্তান দান করেন আয় আল্লাহ রফিক সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে তার বাবা মাকে আপনি মাফ করেন জনাব কামাল সাহেব তার বাবার জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে তার বাবাকে আপনি মাফ করে দেন জনাব হিকমত সাহেব সন্তানের জন্য দোয়া চেয়েছেন নেক সন্তান দান করেন আয় আল্লাহ জনাব সিরাজুল ইসলাম সাহেব প্রবাসী আল্লাহ তার দাদাদির জন্য দোয়া চেয়েছেন মেহেরবানি করে তার দাদাদির কবরের আযাব আপনি মাফ করে আয় আল্লাহ তার বাবার জীবন আপনি সুন্দর করে দেন আয় আল্লাহ আপনার যেই বান্দারা হাত তুলেছে আল্লাহ একটু তাকিয়ে দেখেন আপনার বান্দা বান্দির চোখের মধ্যে পানি দেখা যায় আয় আল্লাহ আপনার কোন বান্দা বান্দির মনের মধ্যে কি আশা মেহেরবানি করে সকলের নেক আশা আপনি পূরণ করে আয় আল্লাহ আপনার অনেক বান্দি মাহফিলের অনেক কাছে সহযোগিতা করেছে আয় আল্লাহ অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ মেহেরবানি করে আপনার সেই সমস্ত বান্দীদের মনের নেক আশা আপনি পূরণ করে দেন আয় আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত জানি না কার জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছে আল্লাহ জানি না কোন বোনের জন্য আগামীকাল কাফনের কাপন অপেক্ষা করতেছে আয় আল্লাহ লাল শাড়িতে একদিন ঘরের মধ্যে আসে সাদা কাফনে আরেকদিন ঘর থেকে বাহির করে আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই মোনাজাত মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা অসুস্থ মেহেরবানি করে
সকলকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, যাদের পরিবারের মধ্যে সমস্যা চলতেছে সমস্যা মিটিয়ে দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত মেহেরবানি করে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা নিজেরা অসুস্থ পরিবার অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। আয় আল্লাহ, সব ধরনের আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, জানি না কোন কবরের মাটি আমাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ, জানি না কোন বাঁশঝাড়ের বাঁশ আমাদের জন্য অপেক্ষা করতেছে, জানি না কোন মসজিদের মাইক আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে ঈমানের সঙ্গে আপনি মওত নসিব করে। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। যারা আমরা উপস্থিত হলাম, সহযোগিতা করলাম, মেহেরবানি করে সকলের উপস্থিতি সহযোগিতা আপনি কবুল করে। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যতদূর যায় না, যারা শুনতে পায় না, মেহেরবানি করে সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। آمين 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 واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه